আমরা যদি মনে করি যে আজকের আমার আমার জীবনের প্রত্যেকটা ঘটনার জন্য আমি যদি মনে করি এটা আমি হচ্ছি দায়ী, দ্যাট মিনস আমি যে বলতে চাই আমি যে হোয়াট আই থট, আমি যেটাই ধরেন চিন্তা করছি, এটা লাইক এ মিরর। আমি যেটাই শো করছি মিরর কিন্তু সেটাই দেখাচ্ছে। আমি যেটা আজকে চিন্তা করছি সেটাই কিন্তু আমার ভবিষ্যতে হচ্ছে। তাহলে এই যে আমাদের চিন্তার মধ্যে তাহলে আমরা কি পারি যে একটা ফিল্টার অ্যাড করতে, যে আমরা এই চিন্তা এখানে এই যে কিভাবে তাহলে আমরা এই জিনিসটাকে আরও বেশি স্বাচ্ছন্দ্যে সবাই যাতে আমরা করতে পারি। তুমি বলো আমাকে বিশ্বজুড়ে এটা কি করে হলো, যোগ এবং মেডিটেশন, যোগা অ্যান্ড মেডিটেশন, আরও প্রিসাইসলি আমি যদি আরও মডার্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, মাইন্ডফুলনেস প্র্যাকটিস। আজকে সারা আমেরিকায় একটা স্কুল পাবে না, কলেজ পাবে না, ইউনিভার্সিটি পাবে না, বড় বড় কর্পোরেট তারা পর্যন্ত মাইন্ডফুলনেসের বিভাগ বানিয়ে দিয়েছে। দে হ্যাভ দ্যাট ডিপার্টমেন্টস, যেমন HR আছে, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, তেমনি মাইন্ডফুলনেসের একটা নিয়ে why do you think all the employees, all the big officers up to the CEO, they all need to practice mindfulness? Why? What is mindfulness? What is its relationship to the daily life of a stressful life or whatever you're talking about, depressions, this and that? কেন বিশ্বজুড়ে এত কিছু পাওয়ার পরেও আমরা জীবনে যা যা স্বপ্ন দেখেছিলাম তার থেকে বেশি পেয়ে গেছি? আমরা যে সমস্ত জিনিসগুলো পেয়েছিল বিস্ময়কর, সেগুলো আমাদের জীবনে এখন ইট ইজ জাস্ট অন দ্য পাম অফ আওয়ার হ্যান্ডস নাও। একটা ছোট্ট কতটুকুন 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি সারা বিশ্বের সঙ্গে কানেক্ট করে রেখেছে আমাদের। ইটস লাইক আনবিলিভেবল থিং, বাট ইট হ্যাজ হ্যাপেন অ্যান্ড ইটস উইথ এভরি ওয়ান অফ আস। তথাপি কেন এরকম হলো যে আমাদের শান্তিটা কোথায় চলে গেল? আমাদের ভালোবাসার সম্পর্কটা এত শিথিল হয়ে গেল কেন? কেন এত রেট অফ ডিভোর্সেস বেড়ে গেল? কেন এত সেপারেশনস বেড়ে গেল? কেন এত দুঃখ বেড়ে গেল জগতে? কেন এত স্ট্রেস, এত অ্যাংজাইটি? কেন মানসিক রোগ? এটা করোনার থেকেও বেশি প্যান্ডেমিক হয়ে গেছে। আমি তোমাকে বলছি, সারা জগৎ পাগল হয়ে যাচ্ছে এই চিন্তা করে, হাউ ডু উই ম্যানেজ দিস? ডু ইউ ফাইন্ড সেন্স ইন দিস? এগ্রিড? আমার সেটাই বক্তব্য যে এটার জন্য আমাদের দৈনন্দিন জীবনের দিনচর্চাটাকে একটু পাল্টাতে হবে। যেমন সিম্পল, ইউ হ্যাভ টু বি মাইন্ডফুল অ্যাবাউট এভরি লিটল থিংস দ্যাট ইউ ডু। মাইন্ডফুল মানে এখানে কি হয়, আমরা ধরো পায়ে হাঁটছি, কথা বলছি, আমরা কি কখনো একটুখানি এটা চিন্তা করেছি আমরা কি 2 পায়ে হাঁটি না একটা পা ওঠে একটা মাটিতে থাকে, আবার আরেকটা ওঠে তখন আরেকটা মাটিতে আসে? এই যে ব্যাপারটা, এই যে ব্যালেন্সিংটা, যদি কোনোদিন ভেবেছি, কোনোদিন একটু এটা চলার সময় কোনোদিন দেখেছি আমি চলছি না আমার দেহ চলছে? মানে ইজ ইট ট্রু আমি চলছি এটা সত্যি, না আমার দেহ চলছে আমি জানছি? আমার ডান পাটা উঠেছে আমি জানছি, আমার বাঁ পাটা উঠেছে আমি জানছি। আবার আমি একটা সিম্পল কথা বলছি, আমরা সবাই সকাল থেকে উঠে কিন্তু আজকে কিন্তু কতবার ব্রেথস আমরা শ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, দ্যাটস হাউ উই আর অ্যালাইভ। তুমি আমাকে বলো আমরা কজন সকাল থেকে এই ব্রেথটাকে একটু অবজার্ভ করেছি যে কখন ব্রেথটা আমার ভেতরে গেল আর কখন ব্রেথটা আমার শরীর থেকে বেরিয়ে? আই এম টেলিং ইউ ইটস এ ভেরি স্মল থিং। আমাদের সময় নাই। আর এই যে সময়হীনতা, এটা হচ্ছে মানসিক রোগের অ্যাকচুয়াল কজ। এটা হচ্ছে তুমি যদি ডায়াগনোসিস করো পৃথিবীর এই অবস্থার থেকে, তার একমাত্র কারণ হচ্ছে আমরা অ্যাটেনশন স্প্যানটা হারিয়ে ফেলেছি। তাই জন্যই তো তোমার ওই ভিডিও চলে যাচ্ছে আস্তে আস্তে, সে জায়গায় শর্টস অ্যান্ড রিলস টেক ওভার করে নিচ্ছে। তোমাকে 3 সেকেন্ডের মধ্যে বলে ফেলতে হবে, 30 সেকেন্ডের মধ্যে বলে ফেলতে হবে, তার বেশি তোমাকে সময় দেবো না। তুমি বলো কি বলতে চাও আমার কাছে, কিন্তু আমি ভুলে যাচ্ছি যে আমি 30 সেকেন্ডসের পরে আমি কিন্তু নেক্সট পর কিন্তু অনেকগুলো রিলস দেখে যাচ্ছি। আমার অ্যাটেনশন যা ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিফিউজড হয়ে যাচ্ছে। এই যে প্র্যাকটিসেসগুলো আমাদের দৈনন্দিন জীবনে এসে গেছে, এতে আমরা একটু মেকানাইজড হয়ে যাচ্ছি। এবং এই মেকানাইজ লাইফ প্যাটার্ন আস্তে আস্তে আমাদের মধ্যে যেটা স্বতঃস্ফূর্ত ঈশ্বর প্রদত্ত গুণগুলো ছিল, আজ থেকে দেখো, আজ থেকে 50 বছর, 70 বছর, 80 বছর আগে তুই আমাকে বলো পৃথিবীতে পার্টিকুলারলি আমরা যে দেশ থেকে আসছি কত মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন বলো তো? বলো আমাকে। সঙ্গীতের ক্ষেত্রে কিরম ধরনের সঙ্গীতজ্ঞ ছিলেন? যদি বলো পেইন্টিং এর ক্ষেত্রে কিরম ধরনের পেইন্টার্স তৈরি হয়েছিলেন?
যদি একটা সিনেমার জগতের কথা বলো, তখন কিরম ধরনের সমস্ত সিনেমা দেখতে তুমি? তুমি যদি ভগবানের যেটা আধ্যাত্ম জীবন যদি বলো, কিরম কিরম সব অদ্ভুত অদ্ভুত জ্যোতিষ্ক সব নেবে এসেছিল একসঙ্গে। এটা ঘটনা। লাস্ট 50 ইয়ার্সে আমাকে গল্প বলো, কজন তুমি এরকম দেখেছো? ইজ ইট নট এ ভ্যাকিউম? Why it has happened? তার কারণ কি হচ্ছে? উই আর এনসার্কেলড উইথ টু মাচ অফ নেগেটিভিটি দ্যাট উই আর স্প্রিউইং। আমরা শ্বাসে প্রশ্বাসে নেগেটিভিটিটাকে অ্যাজ এ পয়জন ছড়িয়ে দিচ্ছি। আমি যখন তোমাকে এতখানি জাজমেন্ট করে ফেলে তোমার সম্বন্ধে আর কিছু বলে দিচ্ছি বা তোমাকে হার্ট করে ফেলছি, আমি তো বুঝতে পারছি না যে এই হার্টটা তোমাকে আমি করছি, এটা আমার কাছে আবার ফিরে আসবে। তুমি হয়তো দেবার ক্ষমতা রাখো না, তুমি দেবে না আমাকে, আর কেউ দেবে। কিন্তু এটা কিন্তু আকাশে মিলে যাবে না। Any action has an equal and opposite reaction. That's the law of karma. Cause and effect. প্রত্যেকটি কর্মের মানে প্রত্যেকটি অ্যাকশনের একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। আমি সেটা তো আমি ইটস নাথিং টু ডু উইথ রিলিজন, ইটস টু ডু উইথ এ সায়েন্স। তাহলে সেই বিজ্ঞান, যে বিজ্ঞানে এত বড় একটা ইউনিভার্স চলছে, আমাদের ওয়ার্ল্ডটা চলছে, আমাদের মানুষের প্রত্যেকটা জীবন চলছে, সেই লটা কজ অ্যান্ড ইফেক্ট, আমি যদি কার্মিক লটাকে যদি না মানি, রেসপেক্ট না করি, খালি ভগবানকে বা মন্দির মঠে বা যে বিভিন্ন এরকম ইনস্টিটিউশনসে গিয়ে যদি আমি খালি প্রার্থনা, তাহলে হবে না। হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ল ফার্স্ট, যে আমি যা দিচ্ছি তাই আমি পাচ্ছি, আমি যা দিয়ে এসেছি তাই আমি আজকে পাচ্ছি, আমি আজকে এই মুহূর্তে দিচ্ছি সে আমি কালকে পাবো। এটা আমাকে বুঝতেই হবে। সুতরাং তোমার সঙ্গে ব্যবহার করার সময় তুমি হয়তো আমাকে কোনোভাবে একটু কষ্ট দিতে পারো, তার মানে এই নয় আমি তোমাকে টিটফ্যাট ফটটা এক্ষুনি দিয়ে দেবো। আমি একটা পজ তৈরি করবো, একটু ভাববো কেন তুমি এরকম বললে, একটু টাইম দেবো তোমাকে। আই উইল কনসিডার ইয়োর কেস মোর দ্যান হোয়াট আই থিঙ্ক রাইট রং। তাতে কি হবে জানো? তুমি একটু সময় পেলে ভাববার জন্যে, আমি একটা সময় পেলাম ভাববার জন্যে। আমাদের ভাবনার সময়টা আর নেই হাতে এখন। We have become so reactive, instantaneous, সাথে সাথে। এই জায়গাগুলো থেকে যদি সরতে চাও, তোমাকে মাইন্ডফুল হতেই হবে, তোমাকে মেডিটেশন প্র্যাকটিস করতেই হবে, তোমাকে বসতেই হবে। একটু আগে তুমি বলেছিলে, আচ্ছা ধরো আমি এই মাইন্ডফুলনেস বা মেডিটেশন প্র্যাকটিসের সহজ উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে সহজে বোঝা যায় জিনিসটা। একটা কোনো তৃষ্ণার্ত ব্যক্তি খুব তার জল তেষ্টা পেয়েছে, যেটা অ্যাভেলেবল আছে সেটা একটা গ্লাসে আছে, জল আছে, কিন্তু সেই গ্লাসে জলটা খুব ময়লা। আমি দেখতে পাচ্ছি এটা ঘোলা জল, কাদা মাটি কি সব আছে। আমি কি তোমাকে সেটাকে অফার করতে পারবো না? তুমি সেটা খেতে পারবে। আমি তোমাকে অফারও করতে পারবো না, তুমি খেতেও পারবো না। বাট আমি এটা বুঝতে পারছি তুমি তৃষ্ণার্ত, এবং তুমিও বুঝতে পারছো যে আমি যদি জলটা পেতাম আমি কত শান্তি পেতাম, কিন্তু তবু তোমরা খেতে পারছো না। নাও, কিন্তু জল তো তোমায় খেতে হবে, তোমার তৃষ্ণা তো নিবারণ করতে হবে। ঠিক তেমনি আমরা সবাই তৃষ্ণার্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। এত নেগেটিভিটি দেখছি জলের গ্লাসটাতে। মানে আমি জলের গ্লাসটা বলতে কী বলছি জানো বাবা? আমার এই শরীরটা হচ্ছে গ্লাসটা, আমার মনটা হচ্ছে ওয়াটারটা। আমার মধ্যেই এত দূষণ, আমার মনের জগতেই এত বেশি এলোমেলো বিশৃঙ্খলাময় একটা চিন্তা ভাবনা স্রোত চলছে, যে আমি নিজে কিছুটা হারিয়ে ফেলছি সব কিছু। স্থিতি পাচ্ছি না, স্থিত হতে পারছি না, শান্ত হতে পারছি না, যে একটা কোনো জিনিসকে এনজয় করব সেটাও পাচ্ছি না। এই জায়গা থেকে আমার এক্সাম্পলটা কি, যে তুমি জল খেতে চাও, তো তুমি গ্লাসটাকে তুমি নাড়াচ্ছ, অনেক কিছু করছো, স্ট্যান্ডিং করছো, তাতে কি তুমি জল খেতে পারবে? কেন? ওটা আরো বেশি গলা হচ্ছে। তার মানে নেগেটিভিটিটাকে নিয়ে তুমি যত বেশি প্রাধান্যতা দেবে জীবনে, ও এত নেগেটিভ, ও এরকম করলো, সে এরকম করলো, এগুলো দিয়ে কি করছি? আমরা জলটাকে কিন্তু ঘোলা করছি আরো। আমার নিজের ভেতরের জলটাকে ঘোলা করছি। কেন? whenever we are throwing this energy out, don't forget you are first infected. তুমি যখন কারোর উপর রাগ প্রকাশ করো, ভগবান বুদ্ধ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, যে একটা বার্নিং চারকোল, এটা হাউ ইজ দিস অ্যাঙ্গার, তোমার সেই চারকোলটা যদি তুমি কাউকে ছুঁড়ে মারো যার উপর তোমার রাগ হয়েছে, don't forget your palm gets burned first. So we should always realize this fact. Whether we accept it or deny it, it's a different fact. কিন্তু ট্রুথ ইজ যে আমার হাতে নিয়ে তবে তো ছুড়বো, ঠিক তেমনি আমার ভেতরে তো আগে ব্রিউ করবে। তোমার এগেনস্টে তো আমার একটা কোনো অ্যান্টি ফিলিং, একটা স্ট্রেসফুল নেগেটিভ ফিলিং তো আমাকে জেনারেট করতে হবে, তবে তো তোমাকে আমি দেবো। কিন্তু যেখানে আমি জেনারেট করলাম সেটা কি পয়জেন্ড হলো না?
আমি কি তোমার উপরে অ্যাংরি হতে পারি উইদাউট পয়জনিং মাই ওন বডি মাইন্ড? আমার সেলুলার বডিটাকে নষ্ট না করে কি আমি পারি এটা করতে? আমার টোটাল কেমিস্ট্রিটাকে ড্যামেজ না করে আমি তোমাকে কোনো রকমভাবে কষ্ট দিতে পারি? পারি না। আমি নিজেকে ক্ষতি করে তারপরে তোমার ক্ষতি করি। আমার এটাই বক্তব্য সকলের কাছে, তুমি সবার আগে নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসো। এই নিজেকে ভালোবাসতে গেলে কি হবে, তখন তুমি এত সহজেই চারকোলটা হাতে নেবে না, কারণ তোমাকে তো প্রথমেই জ্বলবে। তুমি আর একটা মানুষকে একটু বোঝার চেষ্টা করো, দিয়ে যেটাই বলবে একটু পরে বলো, যখন রেগে গেছো তখন বলো না, পরে বুঝিয়ে বলো। লেট দেয়ার বি মোর amicable understanding between people so that there is a possibility to find a solution in a harmonic way. অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে যেটা অনেক সুন্দর একটা আলোচনায় আমরা চলে আসছি, যে আমরা রাগ করছি, আমরা আরেকজনের প্রতি ক্ষোভ প্রদর্শন করছি, কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আমার সাথেই নাই, উনি কিন্তু আমার থেকে আছে অনেক দূরে। কিন্তু সেই রাগ উনার ওখানে না পৌঁছার আগে আমাকে কিন্তু নিজে নিজেই কিন্তু আমি জ্বলে যাচ্ছি, যেটা আমাদের গুরুজি যেটা বলেছেন, যে আমরা আগুন থ্রো করার আগে আমার হাত কিন্তু আগে আমি নিজেই পুড়ছি। তার মানে কি, আমি যদি, এবং আরও যেটা কথা উঠে আসছে যে আমরা নিজেকে ভালোবাসা, তো নিজেকে যখনই আমি ভালোবাসবো তখন নিশ্চয়ই আমি আগুনটা আর হাতে নেব না। তার মানে কি, আমি সেফ। তার মানে আমাদের খুব সহজ এবং নিজের জন্য উপকার যেটা নিজেকে ভালোবাসা। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কর্মগুলোকে একটু জাগ্রত চেতনায় করা দরকার। অর্থাৎ এই যে মাইন্ডফুলনেস কথাটা আমি বললাম, আমাদের প্রত্যেকের জীবনে আস্তে আস্তে একটা মাইন্ডফুলনেস প্র্যাকটিসের একটা যেন চেষ্টা থাকে, একটা মন যেন থাকে, এটা আমায় শিখতে হবে। কী শিখবো? জিনিসটা হচ্ছে এইটাই, আমি সব জিনিস কাজগুলো করতে করতে কিরকম একটা মেকানাইজড হয়ে গেছি। তার ফলে দেখবি এই বোরিং কথাটা আসে, আমার না সংসার আর ভালো লাগছে না, এক জিনিস, এক কথা, এক ব্যাপার। ঘটনা কিন্তু তাই, মানুষ যখনই যে কোনো জিনিস বারবার রিপিট করে না ওভার এ পিরিয়ড অফ টাইম, পুরো ব্যাপারটার মধ্যে যে চামটা নষ্ট। তার জন্য দেখবে যখন একটা বয় অ্যান্ড এ গার্ল মিট অ্যান্ড দে হ্যাভ ডেটিং, দ্যাটস এ টাইম দে সি দি রেইনবো, মানে একবার সব কিছুর মধ্যে রামধনু দেখে ওরা। তখন তাদের প্রেমের ঠেলায় অস্থির, ঠিক আছে? এই প্রেমের যে পিরিয়ডটা চলছে সেই সময় বোথ ট্রাই টু ব্রিং দ্য বেস্ট অ্যাবাউট দেমসেলভস, ওকে, ইমপ্রেস করছে একে অপরকে। কিন্তু 2 বছর যখন বিয়ে হয়ে গেল, তারপরে ঘটনাটা কি হলো? সেই চামটা কি আর আছে? কারুর থাকে না। তার কারণ কি? তার মধ্যে কিন্তু একে অপরের কাছে পুরনো হয়ে গেল। ডেটিং টাইমে কিন্তু একদিনও পুরনো হয়নি। তো এইভাবে এই যে আমাদের প্রত্যেক দিনের যদি দিনচর্চাটা এনে একটু নিজেদেরকে দেখার চেষ্টা করি, তাহলে একটা জিনিস আমি প্রত্যেককে বলবো, ফার্স্ট ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড টু লাভ ইউর সেলফ। বাই লাভ ইউর সেলফ আই মিন you need to count your blessings. You are unique. যখন তুমি বায়োমেট্রিক্স করতে যাও, তোমার এই ছাপটা যখন নেওয়া হয়, তুমি একবার স্টপ করে ভেবেছো বিলিয়নস অফ পপুলেশন সারা পৃথিবীতে, প্রত্যেকের ছাপটা আলাদা। এটা কি সৃষ্টি, কার বিজ্ঞান এটা, কার ক্ষমতাতে এটা হয়েছে যে প্রত্যেকের এই আঙুলের ছাপটা এত বিলিয়ন পপুলেশনে, আরও যদি কয়েক বিলিয়ন আসে তবু সেই এক কিন্তু আলাদা থাকবে। এই সৃষ্টির মূলে এই একটা রয়েছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বৈষম্যের মধ্যে, এত বিরাট ভ্যারাইটির মধ্যে একত্বটা রয়ে গেছে, কিন্তু ইউ আর স্টিল ওয়ান উইদাউট দি সেকেন্ড। ইউ আর নেভার লাইক এনিবডি এলস, ইউ আর ইউনিক, ইউ আর এ গিফট টু ইয়োর সেলফ। তোমার মতন দ্বিতীয় পৃথিবীতে কেউ নেই, তুমি এক এবং অদ্বিতীয়। কেবল ভগবান এক এবং অদ্বিতীয় নন, তুমিও এক এবং অদ্বিতীয়। তার কারণ ভগবান তোমায় যখন সৃষ্টি করেছেন, তোমার মধ্যেও সেই এক অদ্বিতীয়ের কিছু গুণ তোমার মধ্যে দিয়ে দিয়েছেন। সবটুকু দেন, কিছু গুণ দিয়েছেন, কিন্তু তুমি যদি তার কাছে একটু একটু করে নিজেকে তুলে ধরতে পারো প্রত্যেক দিন। কীভাবে তুলবে? তুমি প্রত্যেকটা কাজ যেগুলো করছো তাড়াহুড়ো করে করো না, একটু সুন্দর করে একটা তার মধ্যে ছন্দ আনো। যখন দেখবে দুরকম ছন্দ আছে, একটাকে বলে সুষম ছন্দ, একটা হচ্ছে বিষম ছন্দ। সুষম ছন্দ মিনস ভেরি রিদমিক। তুমি যখন একটা ডান্স ফ্লোরে একটা কোরিওগ্রাফ ডান্স দেখো না, ওটা সুষম ছন্দ, ওর মধ্যে একটা রিদম আছে, মিউজিকের সঙ্গে রিদম। ও ইউ ফিল সো ওয়ান্ডারফুল, সাচ এ বিউটিফুল ডান্স। কিন্তু তার মধ্যে দুটো মেয়ে উল্টোপাল্টা পা ফেলতে থাকে, তোমার কীরকম অবস্থা হবে?
ওটা হলো বিষম ছন্দ। তার মানে 4টে মেয়ে সুষম ছন্দে করছে, 2টো মেয়ে যদি বিষম ছন্দে করে পুরো ছন্দটাই নষ্ট হয়ে যাবে। তো আমাদের জীবনেও মধ্যে এটা আনতে হবে আস্তে আস্তে করে, কি করে আমরা ছন্দময় হতে পারি। একটা এই বিশ্বের মধ্যে একটা ছন্দ আছে, দেখবে সময় মতো গাছে পাতা গজাচ্ছে, সময় মতন পাখি ডাকছে, ঠিক ভোরবেলা উঠে পড়ছে, তারা কত মিউজিক, সব কিছুর মধ্যে ছন্দ আছে, তাহলে আমাদের মধ্যে ছন্দ নেই। এই ছন্দটাকে নিয়ে আসতে হবে আমাদের। তার জন্য উপায় কি? কাউন্ট ইউর ব্লেসিংস।